আইপিএল 2026-এর নিলামের সময় যখন কেকেআরের হাতে সবচেয়ে বেশি টাকা ছিল তখন আমরা সবাই ভেবেছিলাম এবার বোধহয় এসআরকে আর ম্যানেজমেন্ট মিলে ইতিহাস তৈরি করবে। আন্দ্রে রাসেলের মতো মহিরুহুকে যখন রিলিজ করা হলো তখন বুকটা একটু ফেটেছিল ঠিকই, কিন্তু নিজেকে বুঝিয়েছিলাম যে কেকেআর হয়তো ভবিষ্যৎ ভাবছে, তারুণ্যের উপর বাজি ধরছে। কিন্তু টুর্নামেন্ট শুরু হতে না হতেই যে কঙ্কালসার চেহারাটা বেরিয়ে এলো তাতে এখন শুধু রাগ নয়, লজ্জায় মাথা কাটা যাচ্ছে। শাহরুখ খান আর যাই হোক, নিজের টিমের এই অপমান আর এই নোংরা পারফরমেন্স কোনো দিন মেনে নেবেন না। আর তাই এখন সাজঘরে এমন এক অ্যাকশন শুরু হয়েছে যার ফলে আইপিএল 2026 শেষ হতে না হতেই দুজন বড় মানুষের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। কেকেআরের দুর্দিন কি সত্যি শুরু হয়ে গেল, নাকি এই বড় পদক্ষেপই আমাদের আবার চ্যাম্পিয়ন করবে? কেন অজিঙ্কা রাহানে আর অভিষেক নায়ারকে নিয়ে এত ক্ষোভ? আজকের ভিডিওতে এই সবটা নিয়ে একদম ভেতরকার খবর দেব। বন্ধুরা, আপনারা যদি কেকেআরের আসল ফ্যান হন আর মন থেকে চান যে টিম আবার ঘুরে দাঁড়াক, তাহলে এখনই ভিডিওটাতে একটা লাইক ঠুকে দিন আর কমেন্টে সগর্বে লিখে ফেলুন আমি কেকেআর। আর হ্যাঁ, কেকেআরের যাবতীয় ছোট বড় আপডেট, ইনজুরি রিপোর্ট আর ইনসাইড নিউজ সবার আগে পাওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আর টেলিগ্রাম গ্রুপে ঝটপট জয়েন করে যান। ওখানে কিন্তু সব খবর আগে আসে। এখন আসি আসল কথায়। 3টে ম্যাচ হয়ে গেল কেকেআরের। প্রথম ম্যাচে ব্যাটিং ডুবলো, বোলিংয়ের তথৈব দশা। দ্বিতীয় ম্যাচেও তথাকথিত বড় বড় নামগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ল। আর তৃতীয় ম্যাচ, সেটা তো বৃষ্টির জন্য ভেস্তে গেল, কিন্তু সেই ম্যাচ না হয়েও কেকেআরের আসল পোল খুলে দিয়েছে। একটা প্রফেশনাল টিম কিভাবে চলে তার কোনো নমুনা এই কেকেআরের মধ্যে নেই। আইপিএল 2026 শেষ হওয়ার আগেই এটা লিখে রাখুন যে দুজনের ওপর এখন লাল কালি পড়ে গেছে। এদের ভুলের জন্য আজ কেকেআর মাঠের ভেতরে আর বাইরে হাসির পাত্র হচ্ছে। প্রথমেই যার নাম নিতে হয় তিনি হলেন আমাদের বর্তমান অধিনায়ক অজিঙ্কা রাহানে। ভাই সাহেব, আপনার কি ক্রিকেটের ন্যূনতম জ্ঞানটুকুও লোপ পেয়েছে? যে পিছে আকাশ মেঘলা, বৃষ্টির ভ্রুকুকি রয়েছে, সেখানে টস জিতে কোনো সুস্থ মস্তিষ্কের অধিনায়ক আগে ব্যাটিং নেয়? সারা বিশ্বের তাবর তাবর ক্রিকেট বোদ্ধারা এখন হাসাহাসি করছে যে রাহানে কি খেলাটা ভুলে গেছেন নাকি সর্ষে ফুল দেখছেন। আপনি নিজে তো রান পাচ্ছেনই না, উল্টে ফিন অ্যালেন আর ক্যামেরন গ্রিনের মতো বিধ্বংসী প্লেয়ারদের জোর করে আগে ব্যাটিং করতে পাঠিয়ে তাদের মনোবল ভেঙে দিচ্ছেন। যখন আপনার হাতে নবদীপ সাইনির মতো বোলার ছিল তখন আগে ফিল্ডিং নিয়ে বোলারদের কেন পরখ করলেন না? মনে হচ্ছিল যেন অধিনায়ক মাঠে নেই, কেবল একটা পুতুল দাঁড়িয়ে আছে। আর এই কারণেই খবর আসছে যে কিং খান আর ভেঙ্কি মাইসোর মিলে বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। লখনৌয়ের বিরুদ্ধে পরের ম্যাচের আগেই হয়তো রাহানে সাহেবকে সরিয়ে রিঙ্কু সিংয়ের হাতে ক্যাপ্টেন্সি তুলে দেওয়া হতে পারে, কারণ কেকেআর কাউকে মাথার উপর বসিয়ে রাখে না। পারফর্ম না করলে বিদায় নিশ্চিত। আর দ্বিতীয়জন হলেন হেড কোচ অভিষেক নায়ার। 2024-এ গম্ভীর পাশে ছিলেন বলে নায়ারের খুব নামডাক হয়েছিল, কিন্তু গম্ভীর যেতেই বোঝা যাচ্ছে যে অভিষেক নায়ার আসলে ফাঁকা আওয়াজ। যদি তিনি এতই বড় কোচ হতেন তবে ইন্ডিয়া টিম থেকে কেন তাকে ঘাড় ধাক্কা নিয়ে বের করা হয়েছিল? স্রেফ গম্ভীরের সুপারিশে কেকেআরে জায়গা পেয়েছেন আর এসে টিমটার পুরো বড়ধারি করে ছেড়ে দিলেন। অধিনায়ক যখন টস জিতলেন তখন কি কোচ হিসাবে আপনার দায়িত্ব ছিল না তাকে সঠিক পরামর্শ দেওয়া? মাঠের আবহাওয়া, পিচ কন্ডিশন কি আপনিও বুঝতে পারেননি, নাকি আপনিও কোনো ঘোরের মধ্যে ছিলেন? মুস্তাফিজুর নেই সেটা মেনে নেওয়া যায়, কিন্তু যারা আছে তাদের সঠিকভাবে ব্যবহার না করতে পারাটা চরম ব্যর্থতা। সবচেয়ে বড় কথা হলো কেকেআরের ড্রেসিং রুমে এখন আর সেই জয়ের খিদেটা দেখা যাচ্ছে না। মেন্টর হিসাবে ডুয়েন ব্রাভো পুরোপুরি ফ্লপ। বোলিং কোচ হিসাবে তিনি কি এমন জাদু দেখালেন যে আমাদের বোলাররা পাড়ার ক্রিকেটের মতো রান দিচ্ছে? ফিল্ডিংয়ের দশা শোচনীয়, ব্যাটিংয়ে কোনো প্ল্যান নেই। মনে হচ্ছে যেন 11টা আলাদা মানুষ মাঠে গিয়ে যার যা খুশি করে আসছে। কিং খান যখন মাঠে আসেন তিনি চান তার টিম লড়াই করুক, কিন্তু এই টিমটা এখন শুধু হারার জন্য খেলছে। আপনারা ভাবুন তো একবার, রাসেলের মতো প্লেয়ারকে ছেড়ে দিয়ে যে টাকা বাঁচানো হয়েছিল সেই টাকা দিয়ে এমন কিছু প্লেয়ার কেনা হলো যারা কেবল চোট পেয়ে বাইরে বসে থাকে, আর যারা খেলছে তাদের কোনো দায়বদ্ধতা নেই। এই যে অজিঙ্কা রাহানের উপর এত ভরসা করা হলো, তার প্রতিদান তিনি কি দিলেন? স্রেফ ভুল সিদ্ধান্ত নিয়ে টিমের হার নিশ্চিত করলেন। এমন অধিনায়ক থাকার চেয়ে না থাকা ভালো। সোশ্যাল মিডিয়াতে এখন রাহানেকে নিয়ে যে ট্রোল হচ্ছে তা কেকেআরের ব্র্যান্ড ভ্যালুকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। আমার তো মনে হয় আইপিএল 2026-এর পর কেকেআরের ম্যানেজমেন্টে একটা বিশাল বড় ভূমিকম্প আসতে চলেছে। অভিষেক নায়ার আর অজিঙ্কা রাহানেকে রাখা মানে হলো পরের বছরও একই লজ্জার মুখে পড়া। শাহরুখ খান কখনোই চাইবেন না তার এত প্রিয় একটা টিম এভাবে ধ্বংস হোক। শোনা যাচ্ছে খুব শীঘ্রই কোচিং স্টাফেও নতুন মুখ দেখা যাবে, এবং হতে পারে আইপিএল চলাকালীনই আমরা একজন নতুন অধিনায়ককে টস করতে দেখব, কারণ রিঙ্কু সিংয়ের মতো লড়াকু মানসিকতার ছেলেই এখন এই ডুবন্ত নৌকাকে বাঁচাতে পারে। পুরো ব্যাপারটা দেখলে বোঝা যায় যে প্ল্যানিংয়ের অভাব আর ইগোর লড়াইয়ে টিমটা শেষ হচ্ছে। শ্রেয়াস আইয়ার যখন কেকেআরের ওপর খবরদারি করতে চেয়েছিলেন তাকে সরিয়ে দিতে শাহরুখ খান 1 মিনিট সময় নেননি। তাহলে এই রাহানে আর নায়ারকে কেন ছাড় দেওয়া হবে? এদের পারফরমেন্স আর ব্যবহার দুটোই এখন প্রশ্নের মুখে। ভক্তরা রেগে আগুন হয়ে আছে। মাঠ ভর্তি দর্শক যখন দেখে তাদের প্রিয় টিম এভাবে আত্মসমর্পণ করছে তখন তাদের বুক ফাটা চিৎকার কেউ শোনে না। তাই বন্ধুরা, সময় এসেছে আওয়াজ তোলার। আপনারা কি মনে করেন যে অজিঙ্কা রাহানে আর অভিষেক নায়ারের এখনই ইস্তফা দেওয়া উচিত, নাকি কেকেআরের এই হারের পেছনে অন্য কেউ দায়ী? আমাদের কি উচিত রিঙ্কু সিংকে অধিনায়ক হিসাবে দেখা? আপনাদের মনের কথা কমেন্টে লিখে জানান, কারণ আপনাদের আওয়াজই পারে টিম ম্যানেজমেন্টের কান পর্যন্ত পৌঁছতে। আর ভুলে যাবেন না, আমরা হলাম নাইট রাইডার্স। আমরা হারতে শিখিনি, আমরা ঘুরে দাঁড়াতে জানি, কিন্তু তার জন্য এই জঞ্জালগুলো পরিষ্কার করা খুব দরকার। কেকেআরের পরবর্তী রণকৌশল কি হতে চলেছে তা জানতে আমাদের সাথে জুড়ে থাকুন। খুব শীঘ্রই নতুন আপডেট নিয়ে আসছি। করব, লড়ব, জিতবো রে।